हेलो गाइस, वेलकम टू माय चैनल। आशा করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমি তো ঠিকঠাক আছি। দেখতেই পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, ড্রেস আপও আমার হয়ে গেছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে সকাল সকাল এখানে মাছ আর মাংস চলে এসছে, আর আজকে এসছে মুড়ো মাছের মাথা। তো সেই দিয়ে আমি একটু চচ্চড়ি খাবো, তো সেই জন্য আমার খুব ইচ্ছা করছিল একটু খেতে, তো সেটা আনিয়েছি। যদিও আজকে কিছু রান্না করবো না, কারণ ফ্রিজের ভেতরে কালকের দেওয়া শাশুড়ির জিনিসপত্র আছে। তো আমি খুচখাচ কিছু করে রাখবো, যেমন পটল ভাজবো, একটু পেঁপে সেদ্ধ দেবো, আর মাছ ফাছগুলো পরিষ্কার করে রাখবো। তো এখন আমি এগুলো করছি। তো লেটস স্টার্ট দ্য ডে। চলো দেখে নিই কি কি আজকে এসছে। আজকে প্রথমে যেটা এসছে, মাছের অনেকটা মাথা এসছে, বেশ খানিকটা মাথা এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, একটু দাঁড়াও, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, একটু কাতলা মাছের মাথা এসছে, যেটা দিয়ে আমি চচ্চড়ি করব। দেখো, ইয়েস, কাতলা মাছের মাথা এসছে। তো এটাকে সরিয়ে রাখলাম। এবার যেটা এসছে, মাছ এসছে, পোনা মাছ এসছে। তো চলো ঢেলে ফেলি। এই এসছে আমার পোনা মাছ, এই পিস দেখতেই পাচ্ছ পোনা মাছগুলো। 1 2 3 4 5 6 7 7টা পিস আছে। তো আমার হয়ে যাবে, আমার যেহেতু সোমবারে ছুটি আছে। তো এটা আর যেটা এসছে, এবার এসছে মাংস, যেটা আমি খুলবো। মাংসতে আমার এসছে একটু, আর এসছে একটু লোটে মাছ, সেটা মাছের সাথে রেখে দিলাম। আর এসছে আমার একটু ব্রেস্ট পিস, মানে ছেলের জন্য একটু ওই কাবাব টাইপের করে দেওয়ার জন্য। আর এসছে আমার নর্মাল চিকেন এসছে 1/2 কিলো। আর এসছে ব্রেস্ট পিস। তো এগুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিলাম মাংসটা ধুয়ে রাখবো। জলটা ফেলে দিলাম। এই একটু ব্রেস্ট পিসের চিকেন এসছে, সেটাও আর কি একটু কারুকার্য করে রাখতে হবে। এটা দিয়ে ছেলে খাবে একটু ওই জিনিসগুলো যেগুলো খায়। দেখতেই পাচ্ছ এটা ব্রেস্ট পিস এসছে, ছোটোই একটা এসছে ব্রেস্ট পিস, তো এটাই হয়ে যাবে। আর এটাকে আমি মাংসতেই নিয়ে নেব, এই পিসটাকেও। তো এটাকে আমি মাংসতে নিয়ে নিলাম। তো মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটা ধুয়ে রাখলাম, মানে মোটামুটি ধুলাম, এরকম নয় যে এই ধোয়াতেই আমার মাংস হয়ে যাবে। মাংসটাকে মোটামুটি ধুলাম, একটু এগুলোকে ফেলে দিয়ে রেখে দিচ্ছি। কালকে যখন করবো তখন মাংসটা ভালো করে ধোবো। তো এই ফেলে দিলাম। এখন সকালে ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্টে আজকে আমি একটুখানি ধোসা ঠিক না, কিন্তু একটু ভাত, বাসি ভাত ছিল একটু বেশি, তো বাসি ভাত দিয়ে একটু ধোসা টাইপ অফ বানাবো, বাসি ভাজে। তো চলো আগে আমি এই মাংসটা, ছোট মাংসটাকে একটু অন্যদিকে সাইড করি। ছোট মাংসটাকে একটু অন্যদিকে সাইড করে দিই, আর এই বাকিগুলোকে আমি ঢুকিয়ে রেখেছি এখানে। তো এখন চলো বানিয়ে নিই ধোসাটা। বানাতে আমি একটু এখানে ছোট্ট 1 কুচি রসুন দেব। চপ করে নিলাম, চপ করে এইবার একদম মিহি কুচিয়ে একটা রসুন দিয়েছি, দেখো 1 কুচি। তো চলো দেখে নি, এটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওঠানোটাই কায়দা, কারণ একটু আগে সাইড দিয়ে এগুলোকে আলগা করে নিতে হবে। উপরে এখনো এই জিনিসটা
রয়েছে। একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো এটা দেখো রেডি হয়েছে, এটা রেডি হচ্ছে সুন্দর করে। প্রথমটা একটুখানি আমার মানে একটু মিসফায়ার হয়, তারপরটা আমি বুঝতে পেরে গেলে তো ঠিক আছে। আসলে একটু সুজি আর ময়দা না পড়লে না জিনিসটা একটু ফেটে ফেটে যায়, সেটা আমার হয়। সেটাতে আমার অস্বীকার করে লাভ নেই, সেটা আমার একটুখানি হয়। সুজি, ময়দা বা আটা, এই তিনটে জিনিসে কিচ্ছু হয় না, তিনটে জিনিসে খুব সুন্দর আসে, সুন্দর ওঠে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, হয়ে যাক। তারপরে আমি আর একটা দেবো। হয়ে গেছে। এই একটা হয়ে গেল, আর একটা দেবো। আর একটার জন্য আমাকে আরেকবার একটুখানি তেল ব্রাশ করতে হবে। তো এটা হয়ে গেল, আরেকবার দিয়ে দেবো। আর একটুই আছে, আর একটা মতো। ওই একটা দিয়ে দিলাম। একটা দিয়ে দিলাম, এটা হোক। তো আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। এখন বাজে 11:15। তো আমি বেরোলাম অফিসের জন্য, টিফিনও নিয়ে যেতে হবে। অফিস থেকেই খাওয়ায় আজকের দিনে, মানে এরকম ওভারটাইম থাকলে। তো এখন দেখি কি নিয়ে যাওয়া যায়। ওই মঞ্জনিস বা মিয়ামোড়ে থেকে কিছু নিয়ে যাব, তাই জন্য একটু আগেই বেরোলাম। তো চলো, ফিরতে ফিরতে তো আমার এই অফিস টাইমই হবে। তারপর ছেলের অ্যাবাকাস আছে, ছেলেকে ওর বাবা দিয়ে দেবে, আমি বাড়ি এসে ওকে নিয়ে নেব। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি অফিসের কাছে। তো অফিস থেকে মানে সাইডে নেমে আমি মঞ্জিনিসে গেছিলাম, মঞ্জিনিসে প্যাকেট নিলাম। আর বেশ খানিকটা মঞ্জিনিসে দেরি হয়ে গেল। আসলে সব মানে মোটামুটি 11 নাগাদ দোকান খুলেছে, মোটামুটি কিছু রেডি করছে আর কি, সব নতুন মাল এসছে। তো সেগুলো প্যাকেট করে দিতে দিতে দেরি হলো। যাই হোক, এখন রাস্তাঘাটে বেশ জ্যাম। সকালবেলা মানে বেলা হয়ে গেছে, তো রাস্তাঘাটে বেশ জ্যাম। তো যাই হোক, আর দুপুরবেলা আর ইচ্ছে করছিল না অফিস আসতে। বাবা ভালো লাগে মানে সকাল সকাল হয় ঠিক আছে, দুপুরবেলা বেলাতে এত। যাই হোক, কিছু করার নেই, গিয়ে জল টল ভরতে হবে। আজকে কেউই নেই, চাটুকু জুটবে না আজকে বোধহয়। তো মানে ওই আমরা 3 জন, 2 জন স্যার আর আমি কাজ করবো আর কি। যাই হোক চলো। তো ঢুকে গেছি অফিসে, একটু জল আনতে বেরোলাম আজকে। মানে বাকিরা একজন চলে এসেছিলো, আরেকজন আমার পেছনে এলো। আর সুইপার আছে, ও ঘর দর মুছছে, ঝাড়ছে, এই আর কি, কিছু করার নেই। আর আজকে টিফিন তো নিয়ে এসেছি, মঞ্জিনিস থেকে নিয়ে এলাম প্যাকেট করে একদম। খুব হাঁপিয়ে গেছে। তো হয়ে গেল আমার আজকের মতো কাজ। বেশিক্ষণ থাকতে হলো না, 4 ঘন্টা ছিলাম। তারপর বাড়ি চলে যাচ্ছি। কেমন একটা অন্ধকার হয়ে যাচ্ছে এখন, শীতকালটা তো পড়ে যাচ্ছে, তো দিনও ছোট হয়ে গেছে। তো ছোট জিনিস ছোট হয়ে যাওয়াতে বেরিয়ে পড়ছি। বললো আমাকে আর লাগবে না, এখন হয়ে গেছে। তো এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটা ভাবছি ঘুম দেবো, একটু হলেও ঘুমাবো একটু। তারপরে ছেলেকে আনতে যেতে তো দেরি আছে। তো আমি বাড়ি চলে এসেছি, শ্বশুরবাড়িতেই ফিরলাম, কারণ বর তো ওকে নিয়ে গেছে, ওকে ক্লাসে নিয়ে গেছে। তো এখান থেকে ওকে নিয়ে তারপর একবারে বললো ফিরতে। কিছু কাজও আছে আমাদের একটা কাজ, মানে একটা জিনিস হচ্ছে। তো কি হচ্ছে সেটা আমাদের অনেক দেরিতে জানাবো আর কি, এখন জানানোর টাইম আসেনি, হলে তারপরে জানাবো। তো যাই হোক, সে কাজটা মানে অন দ্য ওয়ে আছে আর কি, হয়ে এসছে অনেকটা। কালকে বড় একটা প্রোগ্রামে গেছিলো, দেখো কি সুন্দর একটা ব্লুটুথ স্পিকার দিয়েছে। আর এটা দিয়েছে একটা, এটাও দিয়েছে, দুটো 2 রকমের ব্লুটুথ স্পিকার দিয়েছে, খুব সুন্দর, JIS গ্রুপের জন্য।
ওখানে এর ভেতরে রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার চার্জার, ওই পাওয়ার ব্যাঙ্ক। খুব সুন্দর একটা জেব্রনিক্সের, আমার তো খুব পছন্দ হয়েছে, তাই জন্য ভেবেছি এটা আমিই নেবো। তো আমাকে হাজব্যান্ড বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ও রিসেন্টলি একটা কিনেছে। তো এর সাথে দিয়েছে যেটা দেখো, একটা সুন্দর স্টিলের বোতল, দেখতে এরকম বাইরেটা, কিন্তু ভেতরটা দেখো দেখতে খুব সুন্দর। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো, খোলার পরে জিনিসটা খুব সুন্দর, দেখো সাদা রঙের প্রিন্টেড, খুব সুন্দর, এক্সপ্লোর কলকাতা। এর সাথে সাথে দিয়েছে একটা ছোট্ট জিপার বোতল, ওটাও খুব সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে বেশ সুন্দর গিফটগুলো। আমি বোতলের ছবিটা দেখাচ্ছি, বোতলটা খুলে দেখাতে মুশকিল আছে। তো এই দেখো একটু এইটা দিয়েছে। তো সব মিলিয়ে গিফটগুলো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, ছেলেরও খুব পছন্দ হয়েছে। ছেলের জন্য একটা ব্লুটুথ স্পিকার তুলে রেখেছি, আর ওগুলো বলে আজকে একটা আমার বাবা আমাকে একটা স্পিকার কিনে দিয়েছে, ব্লুটুথ পোর্টেবল স্পিকার মতো। এটা হচ্ছে বক্সটা, স্পিকারটা এরকম দেখতে, মানে এরকম দেখতে পুরো স্পিকারটা। তো খোলা যায়, মানে টিপটা খুলতে হবে। ওকে, খোলা হলো। এটা হবে। সো এটা আছে ভিতরে, দাঁড়াও ক্লিন করে রাখাই। এটা চার্জার, আর এটা জানি না কি স্পিকারটা, মনে হচ্ছে এটা। আমি নিচে একটু শো করি। এই তো প্লাস্টিক প্যাকেটটা বার করি, দেখে বার হচ্ছে না। তো নিচে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালগুলো একটু বার করে নিই। ম্যানুয়াল স্টিকার, তো এরকম দেখতে দারুণ, যে মানে ফিলনেসটা দারুণ। উপর থেকে মিউজিকটা বেরোবে, অন করে কি করে, এটা হচ্ছে এটা টিপে রাখতে হয়, একটা আওয়াজ হলো। সো এটা কানেক্ট করা যায়, কানেক্ট করে পরে দেখানো হবে, বাট এটা এখন বন্ধ করে কি বলে, এরমে বন্ধ করে। সো মা, একটু আমি তোমার মোবাইলে কানেক্ট করতে পারি? এই গানটা একটু শুনতে চাই। সো বন্ধুরা, এখন এটা কানেক্ট করা যাবে না, কারণ মা ওখানে কাজ করছে। সো যদি পরে দেখাতে পারি তাহলে দেখাবো। বাড়ি এলাম, বাড়ি এসে এখন অনেকগুলো কাজ করছি। সেটা হচ্ছে ভাত করা হয়ে গেছিলো, সকালবেলা ভাত করে রেখে গেছিলাম, সেটা রেখে দিচ্ছি, কালকে আমাদের হয়ে যাবে, মানে আমার ছেলের তো হয়ে যাবে, বরের ভাতটা আলাদা করে দেব, সেই জন্যই ভাতটা আলাদা করে তুলছি। ভাত হয়ে রয়েছে, অনেকটাই ভাত রইল। দেখো ভাতটা বেশি করেছি এই জন্যই, কারণ বরের চালটা অন্য চাল, ওকে একটু দেরাদুন রাইস দিয়ে ভাত করে দেবো, তাই জন্য আমাদের জন্য এই এমনি নর্মাল ভাত করে নিয়েছি, যাতে কালকে আমাদের আর করতে না হয়, সেই জন্য এই চালের ভাত রেডি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, গুল্লা খুলে দে। তো বাবা চলে এসছে, এখন আমি একটুখানি কালকে মাছের জন্য মশলাটা করে রাখছি, সর্ষে একটু পোস্ত, টমেটো, রসুন সব দিয়ে করে রাখছি। তো এগুলো এখন পেস্ট হবে, জল দেব, জল দিলাম, নুন দেব, নুন দিয়ে পেস্ট করতে হবে, তা না হলে জিনিসটা বাজে হবে। নুন না দিলে তো সর্ষেটা তেতো হয়ে যায় না। সো এটা করছি। সো গাইস, আমি শুয়ে পড়েছি বলতে এমনি শুয়ে আছি এখনও। ওদিকে দেখতে পাচ্ছ সব ঘরে লাইট জ্বলছে, বাবা আর ছেলে মিলে মুফাসা অ্যান্ড দ্য লায়ন কিং দেখছে, আর আমার বিছানাময় গাড়ি, এগুলো নিয়েই আমি শুই। ছেলে এসব নিয়ে শুতেই ভালোবাসে, কোনোদিনও গুছায় না, বিছানাটা আমার এরকমই থাকে, কখনো হয়তো বলে কয়ে গোছানো হলো।
তো এই দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি, এখানে একটা বন্দুক, সবই মোটামুটি এখানে থাকবে। শোয়ার আগে হয়তো বন্দুকটা রাখবে। তো যাই হোক, আমি একটু দেখি কিছু দেখা যায় কিনা, কালকে সানডে। আর ওরা মুভি দেখছে, মুভি দেখে তারপরে শোবে। সো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব খুব ভালো থেকো, আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো দেখা হবে কালকে আবার সানডেওয়ালা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।